2022 সালের জুন মাসটা সিলেট সুনামগঞ্জের মানুষের কাছে দুর্যোগের একটা ভয়ঙ্কর ইতিহাস হয়ে থেকে গেল। লাখ লাখ মানুষ পানিবন্দী অসহায় হয়ে পড়ল। এমন বন্যা নাকি 100 বছরেরও বেশি সময়ে তারা দেখেনি। প্রশাসন থেকে শুরু করে সংগঠন, প্রতিষ্ঠান থেকে ব্যক্তি সবাই এগিয়ে এলো বানভাসী মানুষের পাশে দাঁড়াতে। আমরা বললাম, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বেশি টাকা লাগে না, লাগে ইচ্ছে। বললাম, আপনারা 10 টাকা করে দিন, আপনাদের সেই শত শত বা হাজার হাজার 10 টাকা বিরাট একটা শক্তি তৈরি করবে। আপনারা সেই আহ্বানে সাড়া দিয়ে সামনে এগিয়ে এলেন, কারণ ইদানিং এক কাপ চা পান করতেও কোথাও কোথাও 10 টাকার বেশি লেগে যায়। আপনারাও বুঝলেন মাত্র 10 টাকা দিয়েও বড় কিছু করা সম্ভব। আমাদের আহ্বানে এগিয়ে এলেন আপনারা, আর সেটা আমাদের জন্য হয়ে গেল দায়িত্ব। 10 টাকার শক্তি টিম নিয়ে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জের বানভাসী মানুষের কাছে। সুনামগঞ্জের মূল শহর এলাকা পেরিয়ে যখন আমরা গ্রামীণ জনপদের দিকে এগিয়ে গেলাম, তখন নদীর দুপারে ভিন্ন দৃশ্য চোখে পড়ল। নদীর তীর জুড়ে সাহায্যের জন্য বাড়িয়ে দেয়া বানভাসী মানুষের হাত। যেখানে পানি কিছুটা নেমে গেছে, সেখানে মানুষ জাল নিয়ে নেমে পড়েছে তাদের পুরনো পেশায়। উদ্দেশ্য, মাছ ধরে যদি জীবিকার সংস্থান করা যায়। আর যারা সেটা পারেনি, তারা ছুটছে ত্রাণের জন্য। যাদের নৌকা আছে, তারা সাহায্যের জন্য পথে নামেনি, নৌকা নিয়েই নেমেছে নদীতে। আমাদের ত্রাণের নৌকা যত এগিয়ে যেতে থাকে, তার চারপাশ ঘিরে সাহায্য প্রার্থী মানুষের সংখ্যা ততই বাড়তে থাকে। এই যে দেখুন, 3 জন নারী প্রাণপণ শক্তিতে নৌকার বৈঠা বাইছে। উদ্দেশ্য, ত্রাণের নৌকার কাছাকাছি পৌঁছানো। এমন নৌকা পুরো নদী জুড়েই। আমরা আজ ত্রাণ নিয়ে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে যোগাযোগ ব্যবস্থা আরো দুর্গম, যেখান থেকে মানুষ শহর এলাকার কাছাকাছি এসে ত্রাণ নিতে পারে না। 10 টাকার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একেবারে ভারতীয় সীমান্তের কাছাকাছি। ওই পাহাড়গুলোর পাদদেশে অনেক মানুষের বসবাস। তাদের কাছে নাকি ত্রাণ খুব কম পৌঁছায়। আমাদের পেছনে যেসব নৌকা ত্রাণের আশায় ছুটছে, তাদেরকেও ত্রাণ দিয়েছি আমরা। তবে আসল গন্তব্য আরো দূরে। গন্তব্য দূরে হলেও কিছু কিছু দৃশ্য সবার মন নরম করে দেয়। প্রায় 2 ঘন্টা নৌকায় চলার পর আমরা এই রঙ্গারচর এলাকায় পৌঁছেছি। দেখুন, এক একটি বসতি কেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া মানে জীবিকাতেও টান পড়া। ত্রাণের নৌকা দেখে বহু দূর দূর থেকে সাহায্যের জন্য ছুটে আসতে লাগলো বানভাসী মানুষের নৌকা। এখানকার পরিবারগুলোতে শিশুদের অবস্থা চিন্তা করুন। আমরা যারা শহরে অনেক সুযোগ সুবিধায় বসবাস করি, তাদের কাছে হয়তো কল্পনারও বাইরে। এখানে শিশুরাই সাঁতরে বা নৌকা চালিয়ে একটু খাবার সংগ্রহের জন্য জলে নেমেছে। নৌকায় যারা এসেছে শুধু তাদের জন্যই নয়, 10 টাকার শক্তি আমরা পৌঁছে দিতে চাই যারা ঘর থেকে বেরিয়ে এত দূর আসতে পারেনি তাদের কাছেও।
বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য 10 টাকার শক্তি নিয়ে দ্বিতীয় দিনে আমরা রওনা দিয়েছি বিশ্বম্ভরপুর উপজেলার একেবারে প্রত্যন্ত এলাকার উদ্দেশ্যে। যেদিকে চোখ যায় পানি আর পানি। থই থই পানির মধ্যে যেসব ছোট ছোট নৌকা চোখে পড়ে, সেই নৌকাগুলোর কোনো গন্তব্য নেই। যখনই কোনো ত্রাণের নৌকা চোখে পড়ে, কাছে গিয়ে ত্রাণ সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য বা গন্তব্য। যাদের নৌকায় ইঞ্জিন আছে, ত্রাণ সংগ্রহে তারা বেশ এগিয়ে থাকে। সারা দিন ঘুরে তারা অনেক ত্রাণ সংগ্রহ করার চেষ্টা করে। এতে অনেকে হয়তো দোষ খুঁজবে, কিন্তু আমরা এটাকে দোষ হিসেবে দেখি না, কারণ তারা হয়তো পরিবারের কয়েকদিনের খাবার নিশ্চিত করতে চায়। সবার আগে তো পরিবারের চিন্তা তাদের। আমরা আজকের গন্তব্যে পৌঁছেছি। উদ্দেশ্য ছিল ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়া, কিন্তু খাবারের অনিশ্চয়তায় থাকা মানুষের এত ধৈর্য থাকার কথা নয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকার আশেপাশে বানভাসী মানুষের নৌকা দিয়ে ভরে গেল। এই জায়গায় ত্রাণ দেয়া শেষ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকি আমরা। যাদের ইঞ্জিনের নৌকা তারা ছুটতে থাকে পিছু পিছু, আর যাদের নৌকায় ইঞ্জিন নেই তারা চেষ্টা চালায় প্রাণপণে।
এমন দুর্যোগে দুর্বিপাকে পড়া মানুষের পাশে শুধু আমরাই নই, বহু ব্যক্তি বা প্রতিষ্ঠান আরো বড় বড় সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা দাঁড়িয়েছি 10 টাকার শক্তি নিয়ে। কেউ হয়তো 10 টাকা দিয়েছেন, কিন্তু সহযোগিতার প্রতিটি প্যাকেট তৈরি হয়েছে অনেক 10 টাকা মিলিয়ে। এটাই 10 টাকার শক্তি। আসুন আমরা এই 10 টাকার শক্তিকে মহাশক্তিতে পরিণত করি।